মৌসুম্বির তো প্রচুর ফুল হয়েছিল, সব ফুল ঝরে গেল। আর এই যে এইগুলোর মানে ফুল ঝরে যাওয়ার পর হয়েছে, এগুলো ফল কি আদৌ টিকবে? যদি টিকে তো ভালো কথা, না টিকলে গাছ এবার কেটে ফেলবো। ফালতু ফালতু পুষে কোনো লাভ নাই। এই যে ফলগুলো, এই যে এগুলো, এই যে হাত দিলেই ঝরে যাচ্ছে, মানে হলুদ বর্ণের, হাত দিলেই এই যে হাত দিলেই সবটা ঝরে যাচ্ছে, নিচে অনেক ঝরে পড়েছে। ফল টিকলে খুব ভালো কথা, মনটাও ভালো লাগবে। আর ফল না টিকলে গাছ এবছরই কেটে ফেলবো, মনে মনে ভেবে রেখেছি। ফালতু গাছ বাগানে রেখে লাভ নাই, 2 বছর ধরে ফুল হচ্ছে, ফল টিকছে না। আর এদিকে দেখা যাক, এটাতে এখন সবেমাত্র ফুল ফুটছে। এই যে কমলা লেবুটা, এটারও ফল কি দেখাচ্ছে, মানে ফুল ফুটুক, দেখা যাক ফল টিকছে কি। টিকলে এই গাছগুলো থাকবে, আর না টিকলে গাছগুলো কেটে ফেলবো। মৌসুমি টিকলো না, কিন্তু গন্ধরাজ লেবুগুলো না আবার টিকে গেছে। এই যে ফল, ছোট ছোট ফল হয়েছে, এই যে কটা ফুল দিয়েছিল সবটাই ফল টিকেছে। আর এই একটা গাছ এই ক্যারেটে আছে, এর মধ্যে আবার জবাটাও আছে, মানে সব আঁচটে পিষ্টে 4-5টা সব এক জায়গায় হয়ে গেছে। আমি তো জানতাম না যে এবছরই মৌসুমি এই গন্ধরাজ লেবুটা ফুল দিবে, তাহলে অন্য জায়গায় লাগাতাম, কিন্তু এ তো শিকড় আটকে দিয়েছে। আর এদিকে এই জবা গাছটাও লাগিয়ে দিয়েছিলাম যে হোক বড়, এত বড় হয়েছে যে এরও প্রতিটা ডগাতে কুড়ি। এখন দুটোকে আলাদা করা যাবে না, ওই জন্য যতদূর হয় হোক। এই একটা ক্যারেটের মধ্যেই সবটা আছে, এখানে মৌসুম্বি, ওখানে জবা, এখানে লঙ্কা, টমেটো সবই আছে, আর সবটাই সুন্দরভাবে হচ্ছে।